আমাদের সাংবাদিকতা শুরু হয়েছে আসলে অ্যানালগ টেলিফোন দিয়ে। আমাদের এই মোবাইল আমরা আসলে পাইনি, যেটা আসবে বলছে আমরা এরকম এই ঠিক এরকম পেজে আমরা লিখতাম হাতে। সেটা তখন কম্পিউটার কম্পোজও হতো না। আপনাদের মনে আছে লাইনো? হ্যাঁ, আমারও মনে আছে একটু। লাইনো নামে আমাদের কিছু কম্পোজ কম্পিউটারের মধ্যে অনেকটা, আরেকটা হচ্ছে হাতের টাইপ করা। আমার সাংবাদিকতা আসলে ওই সময় থেকে শুরু। কম্পিউটার কম্পোজটা আসলে 90 দশক, মূলত বাংলাদেশের খবরে ইনকিলাব এবং দৈনিক খবর, হ্যাঁ, এই দুইটা পত্রিকায় ফটো কম্পোজ নামে বা কম্পিউটার কম্পোজ নামে আসলে এই কম্পিউটার পদ্ধতিটা বাংলাদেশে চালু করছে। আর অ্যানালগ টেলিফোনের কথা বললাম কেন, একটু না বুঝলে আসলে এটা বুঝবেন না। আমাদের সময় সাংবাদিকতা আসলে কত কঠিন ছিল। একটা ঘটনা ঘটছে কোথাও, আমার ক্যামেরাম্যান দরকার। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা একটা মার্ডার হয়েছে বা কোন একটা হচ্ছে, কিছু একটা ঘটে গেছে, একটা সমাবেশ হচ্ছে। তা আমার আসলে ওই মুহূর্তে ক্যামেরাম্যান দরকার, কারণ আমার ওই রিপোর্টটা পরিপূর্ণ হবে না যদি আমি ওইটার সাথে একটা ছবি না দিই। এখন এই ক্যামেরাম্যানকে আমি কিভাবে খুঁজবো ভাই? আমার হাতে তো মোবাইল নেই, ক্যামেরাম্যান কোথায় আছে তার কাছে মোবাইল নেই। তো আমাদের কিছু অফিসিয়াল প্ল্যান থাকতো, যদি ইমার্জেন্সি কোনো কিছু ঘটে তাহলে কোথায় ফোন করলে আমি তাকে পেতে পারি। হয় প্রেস ক্লাবে ফোন করতে পারি, কিংবা অফিসে ফোন করে অফিস, মানে আমাদের একটা বলাই থাকতো কে কোথায় লোকেশন আছেন, এটা অফিসে একটা থাকবে, অন ডিউটি অফিসে একজন আমাদের স্টাফ থাকতো, এটা আশরাফ ভাই ভালো জানেন। ওনার কাছে এগুলো থাকতো, আমরা জাস্ট অফিসে একটা ফোন করে দিলে অমুক জায়গায় ঘটনা ঘটছে, ক্যামেরাম্যানকে পাঠান, অফিস তাকে দায়িত্ব দিয়ে পাঠাইতো। এখন কিন্তু আমার হাতে মোবাইল আছে, আমার কিন্তু আসলে সেই যেমন আমাদের সাংবাদিকতাটা আর আপনাদের সাংবাদিকতার পার্থক্যটা। গ্রাম থেকে ধরেন ঢাকায় কোনো বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, ঢাকার বাইরে নিউজ করতে গেছে, আমি কিন্তু নিউজ পাঠাতে পারছি না। আমার অ্যানালগ টেলিফোন থেকে আসলো ডিজিটাল টেলিফোন, ডিজিটাল টেলিফোন থেকে আসলো ফ্যাক্স মেশিন। ফ্যাক্স মেশিনে আমরা ঢাকার বাইরে থেকে নিউজ হাতে লিখে ফ্যাক্সে করে আমরা ঢাকা পাঠাতাম তাৎক্ষণিকভাবে পত্রিকার জন্য, তখন তো আসলে মাল্টিমিডিয়া আসেনি। এর বাইরে কখনো কখনো দেখা গেল হয়তো নিউজটা লিখে ঢাকাগামী কোনো বাসের ড্রাইভারকে দিয়ে দিতাম যে ভাই আপনি সায়দাবাদ যাচ্ছে বাসটা, আপনার আমার এটা ওরে হয়তো 20টা টাকা দিয়ে দিতাম, সিগারেট বা পান নাস্তা খেন, এই রিপোর্টটা অফিসে আবার ফোন করে বলে দিতাম কাউকে পাঠায় এত নম্বর বাসতে ওই রিপোর্টটা কালেকশন করে নেন। ঠিক আছে? তো এইভাবে আসলে আমাদের সাংবাদিকতাটা আমরা করছি। কখনো দেখা গেছে হয়তো একটা অনেক বড় ঝড় হয়েছে, টর্নেডো হয়েছে, রিপোর্ট পাঠাইছে, তার বিচ্ছিন্ন হয়ে গেছে, কন্ট্যাক্ট নেই, আমরা অফিসে বসে আছি, সে ডিস্ট্রিক্টের সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারছি না। বাট আমাকে কিন্তু পরদিন পত্রিকা বের করতে হবে, আমাদের সেই রিপোর্ট লাগবে। পুরো অফিস কিন্তু তখন হচ্ছে ওই নিউজ যার যার সোর্স আছে সেই সোর্সে কোনো মতে হয়তো টেলিফোনে সবার ধাক্কাচ্ছে, ভাই লাইন কেটে গেছে, কখন চালু হবে, কখন কি করবে, আমার নিউজ লাগবে। তো এই একটা যে পারিপার্শ্বিক অবস্থা তখনই ছিল, এখন কিন্তু সেটা নাই। একটা সময় কয়েন বক্স আসলো, কার্ড ফোন আসলো, ছবি ধোলাই, এরপরে পেজার আসলো। আমাদের সাংবাদিকতার যেই ধাপগুলো আমরা পেরে আসছি, আমি যেমন বলি 1985 সালের, মানে একজন সাংবাদিককে আসলে কতগুলো, বিশেষ করে রিপোর্টারকে কতগুলো বিষয়ে পারদর্শী হতে হয়।